1971 সালে যে গণহত্যা, সেটার পরবর্তী সময়ে ছাত্র শিবির ক্যাম্পাসে নিষিদ্ধ হয় বলা যায়, কিন্তু এর পরবর্তী সময় আমরা দেখতে পাই যে 71-এর পরও ডাকসুতে ছাত্র শিবির অংশগ্রহণ করে। এবং 90-এর যে পরিবেশ পরিষদ হয়, যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন একজন খুন হয়, সেই ঘটনার প্রেক্ষিতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদে সবগুলো ছাত্র সংগঠন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় যে এই ধরনের সন্ত্রাসী এবং গণহত্যার সমর্থক কোনো গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার কোনো ইখতিয়ার রাখে না। এবং আমরা এখন এই যে ডাকসু, সেটাতে আবার দেখতে পাচ্ছি ছাত্র শিবির নির্বাচনে আসছে। শুধুমাত্র ছাত্র শিবির নয়, 1 বছর হয় নাই যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের উঠে আসা যে এই ডাকসুটা আমরা পাচ্ছি আসলে সেই 24-এর অভ্যুত্থানের জন্য। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি 1 বছরের মধ্যে ছাত্রলীগের যে জুলিয়াস সিজার বা আরো বিভিন্ন ক্যান্ডিডেটরা নামে বেনামে স্বতন্ত্রভাবে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে, যাদের বিরুদ্ধে নানা শুধুমাত্র ওই 15 জুলাইয়ের আক্রমণ না, এর পূর্ববর্তী সময় গেস্ট রুম নেওয়ার ছাত্রদেরকে নির্যাতন করার অভিযোগ রয়েছে। তো এই জায়গাটা আসলে এক ধরনের হতাশায় কাজ করে যে দুইটা গণহত্যাকারী সংগঠন ছাত্র শিবির এবং ছাত্রলীগ দুজনই একে অপরের পৃষ্ঠপোষক ছিল। এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম, গণহত্যাকারী সংগঠনগুলোর সাথে তো আসলে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব না। তো এই জায়গা থেকে আসলে একটা হতাশার জায়গা অবশ্যই কাজ করছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি, সেটা আসলে পাওয়া যাচ্ছে না। যে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই সংগঠনগুলোকে নানা রকম ভাবে সুযোগ সুবিধা দিচ্ছে। ইভেন বলতে গেলে যে জুলাইয়ের মধ্যে যারা আক্রমণের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, তাদের পূর্ণাঙ্গ লিস্ট এখনো করা হয় নাই, তাদেরকে কোনো শাস্তির আওতায় এখনো আনা হয় নাই। ওরকম অভিযোগ প্রাপ্ত অনেকের ভিডিও ফুটেজ আছে এই ধরনের মানুষজন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে। সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদ জারি রেখেছি যে এই ধরনের মানুষজন আসলে যে মনোনয়নপত্র যখন যাচাই বাছাই হবে, তাদেরকে অবশ্যই বাদ দেওয়া উচিত। আমি এবং প্রতিরোধ পর্ষদের একজন প্রতিনিধি হিসেবে আমি এটাই মনে করি। কিন্তু এই জায়গা থেকে আসলে হতাশের বাইরে আমরা আশা করছি যে একটা গণতান্ত্রিক একটা সুষ্ঠু পরিবেশে ডাকসু হবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে আমি এটা মনে করি না যারা একটু পলিটিক্যালি কনসিয়াস, কিংবা যারা আসলে বিশেষত প্রথম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা নতুন ক্যাম্পাসে এসেছে, তারা হয়তো অতটা অবগত না যে তারা যেহেতু জুলাই অভ্যুত্থানেও ক্যাম্পাসে ছিল না, বা এর আগের পূর্ববর্তী সময়টাতেও ছিল না। যেমন আমি নিজেও ক্যাম্পাসে আসছি খুব বেশি দিন হয় নাই, 2 বছর হয়েছে। তো ওই জায়গা থেকে যারা জানে না, সেটা তাদের কোনো ঘাটতি না। আমাদের একরকম ঘাটতি বলতে পারেন যে আমরা তাদের পর্যন্ত পৌঁছাইতে পারি নাই, সেটা নানা রকম কারণ আছে। এর বাইরে ক্যাম্পাসে যারা ছিল মোটামুটি পলিটিক্যালি কনসিয়াস, আমি মনে করি যে তারা জানে এই এত বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কিংবা জুলাই এবং পরবর্তী সময়ে তারা আসলে ক্যাম্পাসে অ্যাক্টিভলি সেই প্রতিরোধটা করেছে। আমি আশা করি ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তারা সেটা মূল্যায়ন করবে।